লোকসভা নির্বাচনের আগেই ভেঙে চুরমার হচ্ছে আইএনডিআইএ জোট। একে একে সমস্ত জোট শরিকরা নিজেদের ক্ষোভ প্রকাশ করে জোট ছাড়ছেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও শিবির পাল্টিয়ে নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেজরিওয়ালের গলাতেও অন্য সুর। এরই মাঝে কংগ্রেসের নিজের ঘরও ভাঙছে বিজেপি। এবার আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস ছেড়ে যোগ দিতে পারেন বিজেপিতে। ছেলের সাথেই যোগ দেওয়ার সম্ভাবনা কমলনাথের। মহারাষ্ট্রে প্রয়াত মুরলীর দেওয়ার পুত্র মিলিন্দ দেওয়া কংগ্রেস ছেড়েছেন। রাজ্যে রাজ্যে কংগ্রেস ত্যাগের হিড়িকও চলছে। এবার মধ্যপ্রদেশে কমলনাথের সাংসদ পুত্র নকুলনাথের কংগ্রেস ত্যাগ নিয়ে জল্পনা শুরু হয়েছে। নকুলনাথ ইতিমধ্যে নিজের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কংগ্রেস দলের নাম ও লোগো সরিয়ে নিয়েছেন। নকুলনাথ যে তিনটি সামাজিক মাধ্যম থেকে দলের লোগো সরিয়েছেন তা হলো ফেসবুক, এক্স হ্যান্ডেল এবং ইনস্টাগ্রাম। সেখানে তিনি লিখেছেন সংসদ সদস্য ছিন্দওয়ারা মধ্যপ্রদেশ। এই পরিস্থিতিতে কমলনাথের দল ছাড়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে বিভিন্ন মহলে। এখানে উল্লেখ করা প্রয়োজন, নকুলনাথের সামাজিক মাধ্যম থেকে কংগ্রেসের লোগো ও নাম মুছে ফেলার আগেই কমলনাথ তার ছিন্দওয়ারা সফর বাতিল করেছেন। 14 থেকে 18 ফেব্রুয়ারি ছিন্দওয়ারার কমলনাথের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। সফর বাতিল করে কমলনাথের ছেলে নকুলনাথকে সঙ্গে করে দিল্লিতে চলে যান। কমলনাথের এই পদক্ষেপে মধ্যপ্রদেশের রাজনীতি কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে। হঠাৎই ছেলেকে নিয়ে কমলনাথের দিল্লি যাওয়া প্রসঙ্গে মধ্যপ্রদেশের অপর প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংকে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন সব ঠিক আছে। তিনি আরও বলেছেন কমলনাথের সঙ্গে তার কথা হয়েছে। কমলনাথের বিজেপিতে যোগদানের জল্পনা প্রসঙ্গে দিগ্বিজয় সিং বলেছেন পুরো জীবন কংগ্রেসে কাটিয়ে দিলেন। ইন্দিরা গান্ধীর সময় থেকে তিনি কংগ্রেসে। ইন্দিরা গান্ধী ও সোনিয়া গান্ধীর পরিবারকে ছেড়ে যাওয়া আশা করা যায় না। সূত্রের খবর, কমলনাথের ঘনিষ্ঠ বিধায়করা দাবি করছেন কংগ্রেস নেতা ও তার ছেলে নকুলনাথ 19 ফেব্রুয়ারি বিজেপিতে যোগদান করতে পারেন। তাদের সঙ্গে 10 থেকে 12 জন বিধায়ক, 2 জন টাউন সভাপতি এবং 1 জন মেয়রও বিজেপিতে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে। সেই সূত্রে বলা হয়েছে যেখানে 18 ফেব্রুয়ারি পর্যন্ত ছিন্দওয়ারার থাকার কথা ছিল, সেখানে কমলনাথ মাঝপথে দিল্লি চলে গিয়েছেন। রাজ্য বিজেপি সভাপতি বিডি শর্মা বলেছেন দলের দরজা তাদের জন্য খোলা। তিনি বলেছেন কংগ্রেসে এমন লোক রয়েছেন যারা তাদের দলের নেতাদের দ্বারা ভগবান রামের অভিষেক অনুষ্ঠান বয়কটে একমত হয়নি। প্রসঙ্গত, কমলনাথকে কংগ্রেসের প্রবীণ নেতাদের মধ্যে একজন হিসেবে গণ্য করা হয়। 1980 থেকে 2014 পর্যন্ত তিনি লোকসভার সাংসদ ছিলেন। 2018 সালে তিনি বিধায়ক নির্বাচিত হন এবং মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। কিন্তু 1 বছরের কিছু বেশি সময় পরে মধ্যপ্রদেশে তার সরকার পতন হয়। অন্যদিকে নকুলনাথ 2019-এর লোকসভা নির্বাচনে ছিন্দওয়ারা থেকে জয়ী হয়ে প্রথমবার সংসদে যান। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।